বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা আগামীতে আমরা কী ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে এই প্রশিক্ষণ আয়োজন করছি। এই নির্বাচনের আরও কতগুলো দিক আছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। সো এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা 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 একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার এবং পার্টনার, সেটা রাজনৈতিক দল হোক, ভোটার হোক, প্রতিষ্ঠান হোক, সাংবাদিক ভাই বোনরা হোক, পর্যবেক্ষকরা হোক, আই মিন এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বটা যদি আমরা সবাই বুঝি এবং এই নির্বাচনের গুরুত্ব যদি বুঝি যে আমরা সর্বপ্রথম এই দেশের নাগরিক, তারপরে আমাদের আলাদা আলাদা এন্টিটি আছে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। তো যাই হোক, এই প্রশিক্ষণ নিয়ে যদি আর একটা কথা বলে শেষ করি যে এই প্রশিক্ষণে সব কিছু ইনক্লুড করা যাবে না। হয়তো কিছু ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ইট ক্যানট বি অল ইনক্লুসিভ, একদিনে সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি মনে করি আপনারা এখানে যেহেতু সারাটা দিন ব্যয় করেন, আরএফইডি সদস্যরা, আপনারা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশন অ্যান্ড ইলেকশন প্রসেস, ইলেকশন জার্নালিজম, আপনারা এই সময়ের মধ্যে যে সময়গুলো ফাঁকা পান আরও ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইন স্মল গ্রুপ অ্যান্ড লার্জার গ্রুপ, আমি আশা করি। এবং সেখান থেকে যদি আমাদেরও কিছু নেয়ার থাকে আমাদেরকে জানাবেন, বা আমাদেরও যদি কিছু কন্ট্রিবিউট করার থাকে সেটাও আমাদেরকে জানাবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ডোরস ওপেন, কারণ আমরা মনে করি আরএফইডি তথা সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না, সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন। সেটা প্রার্থী হোক, নির্বাচন আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তারা হোক, সাধারণ ভোটার হোক, সমর্থক, সবার জন্য। সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। ইট ইজ মোর অফ এ আই উড সে পার্ট অফ ট্রান্সপারেন্সি। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। তো আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে, যে কোনো সহযোগিতার জন্য আমাদের কাছে আসবেন। আর জেবেল যে কথাটা বললো, আমার মনে হয় আপনাদের 3-4টা পয়েন্ট ছিল, আমরা তো বলেছি যে এগুলো অ্যাসিওর্ড হবে। আপনারা চেয়েছেন যাতে অনির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন। আমরা শুধু বলেছি কক্ষের ভিতরটাতে ওখানে একটা লিমিটেশন রাখতেই হবে, তাহলে কক্ষ ম্যানেজমেন্ট ইউ ডু আন্ডারস্ট্যান্ড, সেটা সম্ভব হবে না। দ্বিতীয়ত আপনারা বলেছেন যাতে ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। আপনারা বলেছেন যাতে করে আপনাদের কাজগুলো ইন্টারভিউ নেওয়া ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো যেন আপনারা নিরবিচ্ছিন্নভাবে করতে পারেন, আমরা সেটা বলেছি আপনারা করবেন। শুধু ওই যে খেয়াল রাখতে হবে যে ইলেকশন অপারেশন যেটা অনগোয়িং সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি, তাও আমাদের 1.5 মিনিট করে লাগে একটা ভোটারের পরে আর একটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে। আর একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা। এবং আমরা এটাও জানি যে আমরা
ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই হাঁটছি, সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ কমিশন সবাই। তো আপনারা এই সংবেদনশীলতাগুলো, এই বাস্তবতাগুলো নিজেরাও ধারণ করবেন, করে আপনাদের কাজটা যেন আবার যথাযথভাবে আপনারা পালন করতে পারেন সেটা আমরা নিশ্চিত করব। যাই হোক, ফেরত আসে এই প্রশিক্ষণের আমি সাকসেস উইশ করছি। আমি আশা করছি যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তারা নিবেদিতভাবে এই কাজটা সম্পন্ন করবেন, যাতে করে এটা থেকে আমরা সবাই উপকৃত হই। ধন্যবাদ সবাইকে।